নমস্কার বন্ধুরা, সিনিক হোমস্টে বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পুষ্কর থেকে আজমির শরীফ হয়ে আমরা এসেছি জয়পুরে। জয়পুর, যা পিঙ্ক সিটি নামেও পরিচিত, এটি ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী এবং এর বৃহত্তম শহর। শহরটি 18 শতকে ভারতের প্রথম পরিকল্পিত শহর হিসাবে জয় সিং দ্বারা নির্মিত হয়েছিল এবং আজও এটি ভারতীয়দের এবং আন্তর্জাতিক দর্শকদের কাছে একটি প্রধান পর্যটন কেন্দ্র। জয়পুরের প্রধান পর্যটন কেন্দ্রগুলি হল সিটি প্যালেস, অম্বর প্যালেস, যন্তর মন্তর, হাওয়া মহল, অ্যালবার্ট হল মিউজিয়াম, নাহারগড় দুর্গ এবং জয়গড় দুর্গ ইত্যাদি। চিরাচরিত পর্যটন কেন্দ্রগুলিকে ছেড়ে এবার আমরা বেছে নিয়েছিলাম একটা ওয়াকিং এক্সপিরিয়েন্স, যা আমাদের জয়পুরের মানুষদের জীবনযাত্রা সম্পর্কে অনেকটাই অবহিত করেছিল। আমরা এখন এসেছি চুড়ির মার্কেটে। এনাদের ব্যাঙ্গেলস বানানোর প্রসেস দেখে আপনারা মুগ্ধ হতে বাধ্য। আমাদের এই অভিজ্ঞতার মধ্যে অন্তর্ভুক্ত ছিল একটি ছোট্ট তাম্র কারখানা ঘুরে দেখা, যা থেকে আমরা তাদের জীবনযাত্রা সম্পর্কে অনেকটাই নলেজ পেয়েছিলাম। তারপর আমরা গিয়েছিলাম পুরনো জয়পুরের অলিগলিতে অবস্থিত হাভেলি পরিদর্শন করতে, যা থেকে আমরা তখনকার দিনে রাজপরিবার সম্পর্কে জানতে পেরেছিলাম এবং সবশেষে আমরা ঘুরে দেখেছিলাম জয়পুর মার্কেটের কিছু অংশ। 1876 সালে ওয়েলসের রাজপুত্র এবং রানী ভিক্টোরিয়া জয়পুর ভ্রমণে এসেছিলেন। তৎকালীন সময়ে পিঙ্ক তথা গোলাপি রং ছিল আত্মীয়তার প্রতীক, তাই জয়পুরের মহারাজা রাম সিংহ পুরো জয়পুর নগরকে গোলাপি রং করে দিয়েছিলেন অতিথিদের স্বাগত জানাতে। সেখান থেকেই জয়পুর পিঙ্ক সিটি নামে পরিচিত। সম্প্রতি 2019 সালে জয়পুর ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসাবে ঘোষিত হয়। পরের দিন ভোরবেলা একরাশ উত্তেজনা নিয়ে আমরা গেছিলাম ঝালানা লেপার্ড সাফারি পার্কে। ঝালানা লেপার্ড সাফারি পার্ক জয়পুর শহরে অবস্থিত ভারতের প্রথম লেপার্ড রিজার্ভ। এটি আরাবল্লী পাহাড় দ্বারা বেষ্টিত। 2017 সালে ঝালানা একটি চিতাবাঘের সংরক্ষণাগারে পরিণত হয়। রিজার্ভটি 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পার্কে রয়েছে প্রচুর উদ্ভিদ এবং প্রাণী। ঝালানা লেপার্ড সাফারিতে বর্তমানে 40টিরও বেশি চিতাবাঘ এবং 5টি শাবক রয়েছে। চিতাবাঘ ছাড়া এখানে হায়না, ভারতীয় সিভেট, মরুভূমির বিড়াল, জঙ্গলের বিড়াল, মরুভূমির শিয়াল, সজারু, জঙ্গলের ইঁদুর, মনিটর টিকটিকি এবং সাম্বার হরিণ প্রভৃতি দেখা যায়। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সাপ। আমাদের একদিনের সাফারিতে আমরা লেপার্ড না দেখলেও নীলগাই, বার্কিং ডিয়ার, স্পটেড আউলেট, শিয়াল এবং বিভিন্ন ধরনের পাখি দেখেছিলাম। পার্কটি লেপার্ডের জন্য বিখ্যাত হলেও আমার মতে বার্ড ওয়াচিংয়ের একটি আদর্শ জায়গা এটি। আপনারাও যদি ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চান এবং তার সাথে সাথে সেখানকার স্থানীয় মানুষদের জীবনযাত্রা, আদব কায়দা, স্থানীয় ইতিহাস, স্থানীয় খাবার, ট্রেকিং, হাইকিং প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।